মর্নিং, কেমন আছো সবাই বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা ফা খেয়ে বেরিয়ে পড়লাম বাজার। আর বাজার একটু যেতেই হবে, কোনো বাজার টাজার কিছু ছিল না। আর যেহেতু ছোটো ননদ এসছে, তো একটু রান্না করে খেতে তো ইচ্ছা করেই, তাই না? আমি তো অনেক কিছু রান্না করতে পারি না, তাই যাই দেখি বাজারে। তবে বেশি কিছু আনতে পারবো না, কারণ পাঁচতলায় না আমি তুলতে পারি না গো, একদম আমার দ্বারা ওপরে তোলা বেশি সম্ভব নয়। 1 কেজি আলু তুলতেই আমি হাঁপাই। তো যাই হোক, চলো যাই বাজারে, গিয়ে দেখি কি আনা যায়। তবে খুব অল্পের মধ্যেই কিছু 1 কেজি আলু। পেঁয়াজ দিন 500। আর কি এঁচুর জোর একটু আদা, একটু রসুন দিয়ে দিন। হ্যাঁ, অত না, অত না, ছোটো দেখে না। আর বেশি আরেকটা দিয়ে দিন, ব্যাস। আর এই সজনে ডাঁটা কত? 15 টাকা দিন। তো দেখো, দাঁড়িয়ে পড়েছিলাম কুল নিতে, আর এই যে নেওয়াও হয়ে গেছে, আমাকে টাকাটা খুচরোও দিয়ে দিল। নিয়েছি হচ্ছে আমি এই লাল লাল টোপা কুলগুলো, কারণ আমের চাটনি করব। এই হচ্ছে আমার মূল লক্ষ্য, আম দিয়ে কুল দিয়ে চাটনি। দাঁড়াতে দাঁড়াতে একটু শুটকি মাছের ওখানেও দাঁড়িয়ে পড়েছিলাম, যে একটু শুটকি মাছ যদি নেওয়া যায়, বড়ি টড়ি। তারপর বললাম না, শুটকি মাছ তো বাড়িতে আছে, তাহলে আর নেওয়ার দরকার নেই বলে একটুখানি ওনার থেকে কি যেন নিয়েছিলাম, ও কালো জিরে। কালো জিরে আর হচ্ছে মেথি, ওনার কাছে এগুলোও সব পাওয়া যায় ছোটো ছোটো প্যাকেটে করে। থেকে চলে এলাম, মেন ব্যাপারটা ছিল আলু, আদা পেঁয়াজ রসুন। এই যেখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন এইগুলো। আর তার সাথে এনেছি একটু সজনে ফুল, কারণ এই সময় না সজনে ফুল খাওয়াটা খুব দরকার। আর আমি খুলিও নি, দেখো এগুলো, দাঁড়াও খুলি, কিনেই তোমাদের সাথে শেয়ার করতে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো, সজনে ফুল নিয়েছি, এখানে নিয়েছি নিম পাতা, যেগুলো এখন খাওয়া খুব প্রয়োজন। এই যে নিম পাতা 2 আটি 10 টাকা, ভাবো। আর এইটা নিল হচ্ছে কত, 20 টাকা। আচ্ছা, এখানে নিয়েছি, এটা হচ্ছে সর্ষে। আর এই যে 5 ফোড়ন, কালো জিরে, মেথি। এগুলো, এই কালো জিরে আর মেথিটা অন্য কাজে ব্যবহার হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি অল্প একটু এঁচোড়। এঁচোড়ে খাওয়া হয় না, কারণ আমি তো ভালো করে পারবো কি পারবো না, ওই জন্য একটু এঁচোড় নিয়েছি। আর এখানে নিয়েছি একটু লাল লাল কুল, জানোই তো কুল খেতে কীরকম আমি ভালোবাসি, সেদিনকে তো কুল মাখা করেছিলাম। আর তার সাথে নিলাম এই যে স্টিল রোলটা, ভিমবার আর স্কচ ব্রাইট। এই জাস্ট এইটুকুই বাজার করেছি, আর কিছু না। এই সজনের ডাঁটা, তার সাথে সজনের ডাঁটাটা তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমাকে বলে দিয়েছিল একটু উচ্ছে আনতে, যে উচ্ছে আলু সজনে ডাঁটা এসব দিয়ে একটু তরকারি করবে, কিন্তু আমি একদম ভুলে গেছি। কী আর করবো বলো, আমার আর মনেই নেই। তো দাঁড়াও, ফুলটা তো খুলতেই পারছি না, এমন গিট মেরে দিয়েছে, আর কি বলবো। এই যে এই হচ্ছে কুল, ব্যাস। এইগুলো এবার মানে রান্না বান্না কোনটা কি হবে সেটা আমার ননদের দায়িত্ব, আমি নেই এর মধ্যে। তো চলো জামা কাপড়টা ছেড়ে নিই। জামা কাপড় ছেড়ে নিয়েই লেগে পড়লাম ঘরদোর মোছামুছি করতে। ও ঢুকে গেছে রান্নাঘরে, আর আমি করছি হচ্ছে এই ঘর মোছা, ঘর পরিষ্কার। কারণ ও থাকলে আমাকে তো আর রান্নাঘরে যেতে হয় না, এই একটাই আমার আর কি সুবিধা বলতে পারো। আর বাদ বাকি সব আমি করি, ঘর মোছা বলো, বাসন মাজা বলো, বাকি যা যা লাগে করতে সেটা আমি করি। বাসন ও মাজে, আমিও মাজি, দুজনে মিলেমিশেই মাজি, কোনো দিন ও কোনো দিন আমি, এরকম করে। কিন্তু ঘরটা মোছাটা আমিই করি। তো যাই হোক, ঘর মুছে নিচ্ছি। আর এই যে ফ্যানও চালিয়ে দিয়েছি, বাইরের থেকে তো রোদ্দুর মারাত্মকভাবে ঘরে ঢোকে। ওই বাটা মাছের ঝাল, এই যে এখানে সর্ষে ভেজানো আছে, বাটা মাছের ঝাল হচ্ছে, এদিকে ভাত বসানো হচ্ছে। আর যেটা হবে সেটা অবশ্যই খেতে বসে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এটা এখন হতে থাক। আর রান্না দেখালাম না, কারণ আমার রান্নার স্টাইল তোমরা তো ভালোই জানো। আর আজকে আমি রান্না করছি না, করছে আমার
তো সেই কারণে আমি আজকে আর তোমাদের রান্নাটা শেয়ার করছি না, ওই করছে। আর যখন আমি খেতে বসবো তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখো তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। বাটা মাছটা তো তোমাদের দেখালামই, ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। আর এই তরকারিটাও হয়েছিল, ডাঁটা এনেছিলাম তোমাদের তো দেখালাম, ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল হয়ে মানে এই তরকারি হয়েছিল। আর এর মধ্যে কিন্তু উচ্ছে, ছোটো ছোটো করে উচ্ছে দিলে দারুণ লাগে খেতে। আমার মা এটা না এত সুন্দর করতো, কি বলবো, অর্ধেক ভাত, গরম ভাত এইটা দিয়েই আমার খাওয়া হয়ে যেত। আর আমার কি বলো তো, যেটা দিয়ে ভালো লাগবে আমি সেটা দিয়েই বেশি খেয়ে নিই। 10 রকম আমার দরকার পড়ে না, কোনো দিনই ছিল না, আজও নেই। তো চলো খেয়ে নিই। হ্যাঁ বলো, কেমন আছো সবাই? কেমন আছো? তারপরে বলো তুমি কি বলবে। তুমি এখন কি খাচ্ছ? ভালো করে বসো, আগে ভালো করে বসো। এই দেখো আঙুর খাচ্ছে এখন, আয়ুষী আঙুর খাচ্ছে। আর তারপরে কি খাবে? আঙুরের পর কি খাবে তুমি? ব্যানানা, তাই না? দেখো স্কুল ড্রেস পরে আমাদের বাড়ি এসেছে। ওর বাবা মা ভুলে গেছে আজকে শিবরাত্রি, ব্যাস আজকে ছুটি ছিল শিবরাত্রির, খেয়াল নেই। তো স্কুল ড্রেস পরিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিল ওর বাবা স্কুলে দিতে। তারপর গিয়ে দেখে স্কুল ছুটি, ব্যাস সোজা ওখান থেকে নানির বাড়ি যাব বায়না। ওর বাবা ওই স্কুল ড্রেস পরা অবস্থাতেই নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর টিফিনে ছিল আঙুর আর কলা, সেটা এখন খাচ্ছে। এই দেখো কলা, এই যে কলা। আর এই মা ছুঁড়ে ফেলছো কেন মা? ছি ছি ছি, ওরম করো না মা। আর অর্ধেক আঙুর খাওয়া হয়ে গেছে অলরেডি, আর কিছুটা আছে, সেটা এখন বসে বসে খাচ্ছে। তো একটা আপডেট দিয়ে দিলাম আমরা। তোমরা আয়ুষীকে অনেকদিন ধরে দেখো না। মা এতগুলো একসাথে ঢোকায় না, গলায় আটকে যাবে মা। এই দেখো, দেখছো কি করছে, দেখো দেখো কতগুলো একসাথে ঢুকিয়েছে। দিতে নেই সোনা মা না তুমি? দুটো, ওই দেখো আবার বলছে দুটো, দুদিকে দুটো ঢুকিয়ে বসে আছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। তো চলো ভল্টুকে আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভল্টুকে এক্ষুনি ওর বাবা এসে আবার নিয়ে যাবে। কলা খাচ্ছে, দেখো কলাটাকে ছিঁড়ে দু হাতে দুদিকে নিয়ে নিয়েছে, নিয়ে এবার খাচ্ছে। এই হচ্ছে কলা খাওয়াচ্ছে। কি বলবো বলো তো একে আমি, মানে যা জ্বালাতন করে না গো আমার, একদম মানে দিন রাত কোথা দিয়ে কি হয়ে যাবে আমি কিচ্ছু বুঝতে পারি না ও থাকলে পরে। এই দেখো কলা খাচ্ছে, এই হাতে অর্ধেক আর এই হাতে অর্ধেক কলাটা, ওই যে আবার দেখাচ্ছে। এই যে কি কি, কেনো কেনো কেনো, তাতে কেনো মা, দুটো একসাথে খায় না, একটা একটা করে খাও। খাও খাও খাও, ঠিক আছে? কারণ কাজ আমি করতে পারছি না গো, গান করছি। কোনো কাজ আজকে আর আমার হবে না, এইভাবেই আজকে আমার মনে হচ্ছে সারাদিন কাটবে। তো ভল্টুকে নিয়ে চলে যাওয়ার পর আমিও বসিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে ইয়ে করতে, চাটনি করতে। চাটনিটা অনেক দিন ধরেই করবো ভাবছিলাম, কুল নিয়ে এসেছিলাম, আম নিয়ে এসেছিলাম, কিন্তু সে তো আর করা হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, করিনি তো শেয়ার করবো কোত্থেকে। তাই ভাবলাম যে একটুখানি চাটনিটা করে নিই। আর নিম পাতাটাও শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু করকরে করে নিম পাতাও ভাজবো। আর ভাতের মধ্যে একটু আলু দিয়ে দেবো, ব্যাস আলু সেদ্ধ দিয়ে নিম পাতাটাকে ভাজা মানে করকরে করে মাখবো চাটনি। আর জামাই যখন নিতে এসেছিলো তখন আমার জন্য ওর মাছের ঝোল ওই বাড়িতে হয়েছিল, তো একটু মাছের ঝোল দিয়ে গেছে। তো এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে, এর থেকে বেশি কিছু আর আমার দ্বারা করা সম্ভব নয়, বিশ্বাস করো। তো সেইটাই করবো। আর যেহেতু কুল আর আমটা নষ্ট হয়ে যাবে, সেহেতু ওটাই আজকে আমি করে নিচ্ছি। এর থেকে বেশি কিছু আর দরকার নেই। বেশি খাবার খেলেই কি ভালো নাকি? অল্প অল্প খাবারও মাঝে মধ্যে খেতে হয়, বুঝেছো? আর আমটা কিন্তু হলুদ হয়ে গেছিলো, কাঁচা আম নিয়ে এসেছি, পাকা আম দিয়ে চাটনি করছি, এই হচ্ছে আমার অবস্থা। মানে আমার মতো অবস্থা তোমাদের কারোরই না। দেখো আমের খোসাটা কিন্তু ছাড়াইনি, কেন বলো তো? খোসা ছাড়ানোই যাচ্ছিল না, যতবার আমি কাটতে যাচ্ছি ততবার ভেতর দিকে ছুরি ঢুকে যাচ্ছিলো। তাই জন্য ভাবলাম থাক, খোসা সমেত দিয়ে দিই, আর কি করব বলো।
আর কুলগুলোকে এই যে টিপে টিপে কুলগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কুলগুলোকে এই যে টিপে টিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হবে, এটুকুনি আমি একদম নিশ্চিন্তে বলতে পারি। সর্ষে আর শুকনো লঙ্কা আগেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এইগুলো একটু এখন নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিষ্টি, চিনি, নুন, হলুদ যা হোক দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে দেবো, হয়ে গেল। খাবো তো আমি, কোনো প্রশ্ন নেই। তোমরা যদি এসে খেতে তাহলে নয় বলতে যে সোমাদি এটা কী করেছো, কিন্তু বিশ্বাস করো আমি যে রান্নাগুলো করি না, খেতে কিন্তু সত্যিই ভালো হয়। যদিও তোমরা কেউ খেতে পারো না, আমার কথা শুনেই বিশ্বাস করো, আসলে কী হয় সেটা আমি জানি। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভালো হলে খাওয়াটাও ভালো করে হয়, বুঝতে পারছো? আমি কিন্তু ভালোই রাঁধি। যাকগে, নিজের প্রশংসা নিজে করে ফেললাম। চাটনিটা আমি করে ফেলি, এবার দেখতে থাকো। আর এই যে কুল টুলগুলো, আরও কুল আছে কিন্তু, ওই একটু একটু করে ভাঙছি আর একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর চাটনি দিয়ে ভাত খেতেই তো আমার সবথেকে ভালো লাগে। আমার মাও না খুব চাটনি দিয়ে ভাত খেতে ভালোবাসতো। আর এই যে গরম পড়লো, এই সারা গরমটা আমার বাবা যতদিন বেঁচে ছিল, মা ছিল, ততদিন পর্যন্ত প্রতিদিন গরমকালে চাটনি মাস্ট। আমের চাটনি হোক, সে কুলের চাটনি হোক, টমেটোর চাটনি হোক, যেটাই হোক না কেন, চাটনি অবশ্যই থাকতে হবে। আমার বাবা ভীষণ ভালোবাসতো এই চাটনি খেতে গরমকালে। আর এই কাঁচা আম উঠবে আর কাঁচা আমের চাটনি। আমার মা প্রচুর আচারও করতো, নানান রকম আচার করতো। ওই দেখে দেখে আমার হাজব্যান্ডও বেশ মার কাছ থেকে অনেক আচার করা শিখেছিল। রসুনের আচার, কুলের আচার, আমের আচার, তারপরে এঁচোড়ের আচার। মা অনেক রকম আচার করতো, আর ও সেগুলো, তেঁতুলের আচার, ও সেগুলো শিখে গেছিলো, জানো তো। কিন্তু আমি শিখিনি, আমার কোনো ইচ্ছা নেই। ওরা করবে, আমি খাবো। সবাইকে যে শিখতে হবে তার কি কোনো মানে আছে বলো তো? সবাইকে রান্না করতে হবে এর কোনো মানে আছে? মেয়ে হলেই রান্না করতে হবে এরম কোথাও কি লেখা আছে? জানি না বাবা, আমি কিন্তু পারি না। তো ওই যা পারি নিজের মতন করে নিই। লোকজন এলে আর তখন আমি পারি না, বিশ্বাস করো। তো চলো চাটনিটা করে ফেলি। আজকে শিবরাত্রি, কিন্তু আমি না শিবরাত্রি করিনি। আর কি করব বলো, আবার যদি একটা শিবের মতো বর এসে জোটে এই বয়সে, বা শিব তো জুটবে না, জুটবে নন্দী ভেঙ্গি, তাই জন্য আর শিবরাত্রি করিনি, বিশ্বাস করো। আর দেখো এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, আর একটু ঝোলঝোলি রাখবো, ভালোই লাগবে, ওটা একটু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। অনেকটা চিনি দিয়েছি কিন্তু, বিশ্বাস করো মিষ্টি মিষ্টি হবেই হবে। তো এদিকে ভাত হয়ে গেল আমার, আর এদিকে একটু চাটনি করলাম। অনেক দিন ধরে কুল আর আম নিয়ে এসে রেখেছি, সে চাটনি আর হয় না, সেই জন্য আজকে একটু চাটনি করে নিয়েছি। আর না সত্যি কথা বলতে ভীষণ শরীরটা খারাপ। সকাল থেকে নাতনি এসেছিল, মানে ওর আজকে স্কুল ছুটি, ওর বাবা ভুলে গেছে, তো সেই জন্য আমার কাছে দিয়ে গেছিলো। স্কুল থেকে সরাসরি নানির বাড়ি যাবো করে করে আর এসছিল। এই গেল, একটু আগে গেল, আর এখন আর আমি কী রান্না করবো বলো, ইচ্ছাও করছে না সত্যি। বাইরের খাবার খেয়ে খেয়ে তো জানোই, একদিন দুদিন না খেলে আবার 3 দিনের দিন মনে পড়ে কখন খাবো কখন খাবো। তো যাই হোক, আজকে আর বেশি আমি কিচ্ছু করব না। তো এই চাটনিটা আমার হয়ে গেছে, বন্ধ করে দিলাম, একদম কমপ্লিট চাটনিটা। আর তোমার করবো এবার একটু নিম পাতা ভাজা দিয়েই তো আমি অর্ধেক ভাত খেয়ে নেবো। আর কি করবো বলো, জমে যাবে আজকের খাবার, বুঝলে। অত বেশি নিয়ে বিনিয়ে আমি রান্না করতে পারিও না, খেতে পারি যদি কেউ রান্না করে দেয়, আমি দু হাতে একদম মন আনন্দ করে খেয়ে নিই। দেখো তো খাওয়া নিয়ে আমাকে কত লোক কত কথা বলে, এর বাড়ি খেয়েছি, ওর বাড়ি গিয়ে খেয়েছি, তার বাড়ি গিয়ে খেয়েছি, আমি নাকি শুধু লোকের বাড়ি ঘুরে ঘুরেই খেয়েছি। তো যাই বলো তাই বলো, লোকের বাড়ি ঘুরে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। কেউ না বললে তো তুমি তার বাড়ি যেতে পারবে না, তাই না? তো যারা বলে তারা মূর্খ, তা নইলে কেউ ওই কথা বলে যে 3 বছর ধরে খেয়েছি, 3 বছর ধরে খাবো কি করে? আমার যদি না ডাকে মুন্ডু, আমি চলে যাবো লোকের বাড়ি খেতে? খেয়ে দিয়ে আর কাজ নাই আসলে, না থাকলে যা হয় সেটাই, কিছু করার নেই। বা চাটনিটা এখানে আমি তুলে রাখবো, রেখে এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে নিম পাতাটাকে কুচকুচ করে ভেজে নেবো। তো চলো করি। শিবরাত্রির জন্য এত জোর গান চলছে না যে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, এই যে বাইরের বারান্দায় জল ঢেলে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, আর এখানে এই যে দুটো নাইটিও মেলে দিয়েছি, গাছ টাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি।